খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড, কি সুন্দর নায়িকা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার জীবনটা। রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, পরিচালক সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আমি প্রথমে আপনাদের এত ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাদের কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো প্যাকড আপ থাকে, ভোরে শো হতো প্যাকড আপ থাকে, যার জন্য উদ্দীপ থাকে, যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপারহিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখা। আমি ওই গল্প শুনে এসেছি, আর এইবার আমি সেটা দেখলাম। আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার ভালোবাসার সব মানুষরা হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, মানুষের কাছে পৌঁছতে পারেনি। বাট বিশ্বাস করেন যে এর কমতি ছিল না। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানে 3 মাস চলে গেছে, মানে শুটিং এর যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। প্রিন্স দিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা আমার জীবনের এই পর্যন্ত পড়ার সবচেয়ে বড় সিনেমা হবে। হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, পরিচালক সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার, সময়ের দরকার, বাট সময়টাই ছিল। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখি। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেল যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি। এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে হবে। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, ভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে
হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো, আমার আরেকটা কি কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড, কি সুন্দরী নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার জিনিসটা। তারপর আমার একটা নায়িকা তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পুরি পাঠিয়েই দিয়েছে, পরি গান শুনি এখন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত রিভিউ শোনার পরেও সিনেমা দেখছে, এত শোজ চলছে, কৃতজ্ঞতা মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হয়তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হয়তো অনেক ভালো সিনেমা, হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আমরা হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষ দেখছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল, এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমা করবে। বাট ট্রাস্ট মি, সবকিছু ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাব। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটা রেডি করা ছিল ইন্ডিয়া, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সেট, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই, আমরাও অনেক দুঃখিত। আসলে আমরা যেটা দেখাতে পারি, চেয়েছিলাম সেটা দেখাতে পারি।